নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীর চক শ্যামনগরের বাসিন্দা রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস এক চিলতে টিনের ঘরে বাস। বিড়ি বেঁধে সংসার চালান এই প্রবীণ দম্পতি। বাংলার বাড়ি প্রকল্পের নাম ছিল রঞ্জিত বিশ্বাসের। পেয়েছেন ঘর তৈরির প্রথম কিস্তির টাকা। বালি সিমেন্ট কিনে শুরু করেছেন বাড়ি তৈরির কাজ। ভেঙে বিক্রি করে দিয়েছেন বাড়ির টিন। হঠাৎই বিডিওর প্রতিনিধি বাড়িতে এসে টাকা ফেরত দেওয়ার জন্য ওই প্রবীণ দম্পতিকে হুমকি দেন বলে অভিযোগ। বিক্রি করে যে টিনের ঘর ছিল সেটা বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে রড বালি সিমেন্ট কিনে আমি এনেছি। এর ভিতর থেকে এসে আমার ঘরটাও বন্ধ করে দিয়ে গেছে। আর ওই টাকা ফেরত দেওয়ার কথা বলেছে। 48 ঘন্টার মধ্যে টাকা ফেরত না দিলে আমার কতদিনই জেল হবে আমি তো তা জানি না। ও না, প্রথম বলেছে সার্ভে ভুল আছে, অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে। বিডিওর তরফে ইতিমধ্যেই ওই প্রবীণ দম্পতিকে টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। বিশ্বাস দম্পতির কাছে টাকা ফেরত চাওয়ায় ক্ষুব্ধ প্রতিবেশীরা। ফেরত দিতে এই স্বর্ণখালীতে 100 টাকার ফেরত দিতে আমি দেবো অবজেকশন। আমি কেউ টাকা করে ভয়ও পাইনি, পরিষ্কার কথা। সত্যি কথা বলবো, স্যার বিড়ি বেঁধে খায়, দিন মজুরি, খাওয়া ওঠে না স্যার। বয়স্ক মানুষ দেখেন, সারা গ্রামে চেক করেন, বিড়ি বাদে স্বামী স্ত্রী দুজন বিড়ি বেঁধে তাই খায়। কাটছে গেল সেটাই তো জানি না স্যার। ইনকোয়ারি করে গেল। এই যে টিনির গছ দেখেন, এই যে পুস্তা পাকা করে টিনির গছ ছিল। আমরাও স্যার দেখতে চাই ওনাদের নামে কে কেস করে। 2 দিন এসে বাংলাদেশের তো স্যার তারা ডবল 2খানা করে ঘর পেয়েছে। বিরোধীদের অভিযোগ, ওই প্রবীণ দম্পতি বিজেপি সমর্থক হওয়ায় তাদের এভাবে বিপাকে ফেলার চেষ্টা চলছে। শুধুমাত্র বিজেপি করে গরিব, বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক, তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে গাছতলাতে রয়েছে। শুধুমাত্র এটা জেনে অন্যদের প্ররোচনায় প্রতিহিংসাবশত এই কাজটা করা। তৃণমূলের পাল্টা অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই ঘর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চক শ্যামনগর গ্রামে ঘর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে মুখ খোলেননি বিডিও। প্রশাসনিক স্তরে কেউ কোনো কথা বলতে নারাজ। জিনিসপত্র কিনে টাকা শেষ করে ফেলায় মহাবিপাকে অসহায় দম্পতি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NKTV বাংলা।